দুর্গাপুর মহকুমা হাসপাতালকে পরিষ্কার রাখা ও হাসপাতালের বাইরের নিরাপত্তা আরও সুদৃঢ় করতে এবার বেসরকারি হাসপাতালের দ্বারস্থ দুর্গাপুর রোগী কল্যাণ সমিতি। রবিবার হাসপাতালে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা সহ 3টি বেসরকারি হাসপাতালের কর্ণধারেরাও। হাসপাতালের 2টি ফ্লোর পরিষ্কারের দায়িত্ব নিয়েছেন শহরের 2টি নামী সুপার স্পেশালিটি হাসপাতাল ও বাইরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন মলানদিঘির একটি হাসপাতাল। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত জানান যে প্রস্তাব দেওয়া মাত্রই 3টি বেসরকারি হাসপাতালই রাজি হয়েছে। যেটা হচ্ছে আমরা রিয়েলি কৃতজ্ঞ। আমাদের দুর্গাপুরের আমাদের মুকুটে 3টে মণি আছে ইয়ের সঙ্গে অন্য কিছুর সঙ্গে। আমাদের হসপিটালে যে 2টো ফ্লোর আছে তার মধ্যে 2টো ফ্লোরের দেখুন আমাদের ডিফারেন্স অন্য হসপিটালের সঙ্গে আমাদের সরকারি হসপিটালের মেনলি হয়ে যায় কোথায়, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিসিপ্লিন। তাদের পেশেন্টরাও ইনডিসিপ্লিনড এবং নোংরা করতে অভ্যস্ত, এবং আমরা যারা ম্যানেজমেন্ট চালাই এখানকার তারাও অভ্যস্ত হয়ে গেছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে দেখতে বুঝতে। তো হোয়াট উই ফেল্ট, আমরা যেটা ফিল করেছি যে এই পরিবেশটা চেঞ্জ দরকার। তাই জন্য আমরা রোগী কল্যাণ সমিতি থেকে আমরা অ্যাপেল করেছিলাম 3টে অর্গানাইজেশনকে 3টে পারপাসের জন্য। আমরা হেলথ ওয়ার্ল্ড হসপিটালকে আমরা অ্যাপিল করেছিলাম যে আমাদের হসপিটালের গ্রাউন্ড ফ্লোরটা যাতে পুরো তারা যেভাবে মেনটেন করে, যেভাবে পরিষ্কার করে, যে এজেন্সিকে দিয়ে করে তাদেরকে দিয়ে পরিষ্কার রাখার জন্য, এবং এটা 1 দিন 2 দিনের জন্য এটা এখন চলবে, ইটস এ লং টার্ম প্রোগ্রাম। এবং তার উপরের ফ্লোরটা, দোতলার ফ্লোরটা, সেটা আমরা মিশন হসপিটালকে আমরা প্রপোজ করেছিলাম যে আপনারা আপনাদের মতন করে আপনারা যে এজেন্সিকে দিয়ে করান তাদেরকে সেইভাবেই করেই আমাদের কাজগুলো সেইভাবে করতে হবে। এবং আমরা সনক হসপিটালের পার্থ আমার ভাই হয়, আমরা তাকে বলেছিলাম, তাকে রিকোয়েস্ট করে নি দাদার, তাকে আমি বলেছিলাম যে তোকে এই দায়িত্বটা নিতে হবে, যে আমাদের সিকিউরিটির অনেক ল্যাক আছে। আপনাদের হসপিটাল 24 ঘন্টা খোলা, যে কেউ যখন আসছে যাচ্ছে বেরোচ্ছে। এবার যার জন্য কি হচ্ছে, বেশি নোংরা হচ্ছে, ইনডিসিপ্লিন হচ্ছে, বাচ্চা চুরি যে কেউ প্রশ্ন করছিলেন সেরকম অনেক কিছু ঘটনা হচ্ছে। এবার হোয়াট উই আর ডুইং, আমরা হসপিটালের যে গেটগুলো আছে, মেনলি যে 3-4টে গেট আছে, আমরা আমাদের সনক হসপিটালের পার্থকে আমরা বলেছিলাম এবং ও কথা দিয়েছে আমাদেরকে ওই গেটগুলোর সিকিউরিটি ম্যানেজমেন্টটা ওরা করবে। যেভাবে ওরা হসপিটাল ওরা যেভাবে করে, কিভাবে করে, কোন এজেন্সি দিয়ে করবে ওদের ব্যাপার, বাট ওরা করবে, ওদের মতন করে করবে। একটাই আমি সত্যি মানে দিস ইজ দুর্গাপুর, বিউটি অফ দুর্গাপুর। আমরা একবার আমরা অনুরোধ করেছিলাম সনক হসপিটালের পার্থকে, আমরা মিশন হসপিটালের সত্যজিৎ বাবু এবং তার আদার ডিরেক্টরদেরকে, এবং হেলথ ওয়ার্ল্ডের অরুণাংশু গাঙ্গুলি এবং তাদের ডিরেক্টরদেরকে, ইউ ট্রাস্ট মি, একবারে বেশি 2বার বলতে হয়নি, বিয়ে করতে হয়নি। এবং দ্য মোমেন্ট আমরা যেটা তাদের কাছে আবেদনটা রাখলাম, সেই মুহূর্তে শোনার সঙ্গে সঙ্গে তারা বললেন ইয়েস ইটস অ্যাপ্রুভড, আমরা এটা করব। তো এই যে অন্য জায়গায় চেয়ে হয় না, এখানে না চাইতেই যেটা হয়, এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের সবার, এটা হচ্ছে আমি বলবো কৃতিত্ব বলুন বা ভালো লাগা বলুন, ভালোবাসা বলুন, সব মিলে দায়িত্বটা কিন্তু সবার। আবারও বলছি, পরিষ্কার একটা আমরা মানুষ দেখবেন পরিষ্কার জায়গাকে পরিষ্কার রাখে, সে গ্রাম থেকে এসেও করে, আমি আপনিও করি, পরিষ্কার রাখি, কিন্তু নোংরা জায়গা দেখলে আমরা সেখানেই নোংরাটা ফেলি। তো উদ্দেশ্য হচ্ছে যে আমরা হসপিটালের ভিতরটা পরিষ্কার রাখা। এবং আপনাদের নিশ্চয়ই জ্ঞাতার্থে জানাই, কিছুদিন আগে আমরা 19 প্রজেক্টের নাম হচ্ছে কি একার 19 নাম, তারা আমাদেরকে কিন্তু অলরেডি 6জনকে অলরেডি দিয়েছে, এবং তারা কমিট করেছে আরও 6জনকে দেবে আমাদেরকে, যারা আমাদের বাইরের ইয়েটা পরিষ্কার রাখার জন্য মেনটেন করা হবে। তো আই বিলিভ এই সিস্টেমটা চালু হবে, সিকিউরিটি সিস্টেমটা 1 তারিখ থেকে, এবং তখন আমরা প্রাইভেট হসপিটালের মতন বা অন্য ভালো হসপিটালের মতো সকালে 2 ঘন্টা বা 1 ঘন্টা এবং বিকালে 2 ঘন্টা আমরা ভিজিটিং আওয়ার্স রাখবো, যেভাবে হয় সেইভাবে মেনটেন করে করবো। অবশ্যই করা ব্যবস্থা থাকবে, আমাদের সাফিসিয়েন্ট সিসিটিভি ক্যামেরা আছে অলরেডি, আরও হয়তো কিছু লাগানো হবে। আমরা চাইছি মানে উত্তরায়ণ, আমরা চাইছি পুরো সাব ডিভিশন হসপিটাল দুর্গাপুর আরও মানে ভালো হোক। এবং ফর ইউর ইনফরমেশন আরও 2টো জিনিস আমরা বলি আপনাকে, আমরা এখানে এক ফ্যাক্টরি আছে, যাদের বড় ফ্যাক্টরি আছে তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, এবং তারাও রাদার এগ্রি করে গেছে, আমাদের 100 বেডের একটা সিসি ইউনিটের অক্সিজেন যে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট সেটা তারা করে দিচ্ছে, এবং সেটা ইমিডিয়েটলি করে দেবে। আমাদের একটা 100 বেডের শিশু ইউনিটটা পুরোপুরি কার্যকরী হবে সেক্ষেত্রে। এরকম আরও কিছু কিছু হচ্ছে, সিটি স্ক্যান ইউনিট হয়তো কিছুদিনে চলেও এসছে, আমরা হয়তো কিছুদিনের মধ্যে ইনস্টল করতে পারবো, বা সার্বিক এভরিথিং ইজ পজিটিভ। এবার আপনাদের সহযোগিতা
কাম্য। শ্রীবৃদ্ধি হচ্ছে তাহলে। একদম, এবং এটা কিন্তু হাসপাতালের শ্রীবৃদ্ধি হচ্ছে দুর্গাপুরের যারা দুর্গাপুরবাসী, যারা সান অফ সয়েল অফ দুর্গাপুর, এই যে পার্থ, এই যে ডক্টর রুণাংশু গাঙ্গুলি, সত্যজিৎ দাকেও আমি আজকের দিনে, তরুণ ভট্টাচার্যকে, সমিতকে, আমরা এদের সবাইকে সান অফ সয়েল বলবো। এটা কিন্তু মানে বিউটি অফ সান অফ সয়েল অফ দুর্গাপুর। এটা কিন্তু সবার চেষ্টা, সবার প্রচেষ্টা, এবং সবার প্রচেষ্টাতে কিন্তু আমরা দুর্গাপুরকে এবং এই মুহূর্তে দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালকে আরও সুন্দর করে নিয়ে যাব, যাতে সাধারণ লোক সত্যি সুন্দর পরিষেবা পায়, সেই চেষ্টা নিয়ে। তবে একটা কথা বারবার বলবো, আমাদেরকে যারা আমার উল্টো দিকে আছেন তাদেরকে বলবো, প্লিজ একটু পজিটিভ হবেন, একটু সহযোগিতা করবেন। সবসময় মানে আমাদেরকে দেখাতে হবে যেগুলো ভুল, ভুল তো মানুষ মাত্রই, আপনাদের হয় আমাদের হয়, ভুলগুলো প্রচার করার আগে একটু আমাদেরকে বলবেন, সো দ্যাট আমরা শুধরাতে পারি। 3বার বলে যদি নয়, তখন আপনি নিশ্চয়ই প্রচার করবেন, কিন্তু ভুলটাকে প্রচার করবেন না, অনুরোধ। হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও হাসপাতালের বাইরের নিরাপত্তার ঘাটতি ছিল, সে কারণেই এক বৈঠকে সিদ্ধান্ত নিয়ে বেসরকারি হাসপাতালগুলোকে আহ্বান জানানো হয়েছিল। যেটা বলার চেষ্টা করলাম যে আমাদের এখানে হাইজিন এবং ক্লিননেস যে ব্যাপারটা ছিল, সেটা আমরা আপ টু দ্য মার্ক ছিলাম না হয়তো অ্যাজ রেসপেক্ট টু প্রাইভেট হসপিটাল। তো আমাদের সেটা ইমপ্রুভ করার জন্য একটা আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছিল, আরকেএস মিটিংয়ে, যে আমাদের যে ইমপ্রুভ কীভাবে করা যায়। আমাদের যে এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে, সেই ম্যান পাওয়ার প্লাস পেশেন্টের যে লোড, সেই লোড অনুসারে আমরা আপ টু দ্য মার্ক, আমি আপ টু দ্য মার্ক বলতে চাইছি অ্যাট পার দ্য প্রাইভেট হসপিটাল, সেটা হয়তো আমরা পৌঁছাতে পারছিলাম না। আমাদের টার্গেট ওটা আছে। তো সেই জন্য আমরা গভর্নমেন্টের কাছে বা আমাদের ডিপার্টমেন্টের কাছে আমরা সেটা অ্যাপিল করেওছি। ডিপার্টমেন্ট তো একটা লং প্রসেস, অনেক কিছু লাগে, তারপরে অ্যাপ্রুভাল পুরো করতে হলে পুরো হসপিটাল জন্যই করতে হবে। সেই জন্য ফর দ্য টাইম বিং আমরা আমাদের নিয়ার বাই যা হসপিটাল আছে, যারা আমাদের উপর টু সাম এক্সটেন্ট ডিপেন্ডেন্ট, এবং আমরা আমাদের সিনিয়র দাদা বা বন্ধু বান্ধব মতোই, তারা তাদের করোনা দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওনাদের কাছে আমরা অ্যাপিল করেছিলাম। তো ওনারা বলেছিলেন যে আমরা একটা পার্ট দিয়ে পরে যদি এসডি হসপিটাল ইয়ে করা যায়, ইমপ্রুভ করা যায়, তা সেই হিসাবে ওনারা রাজি হয়েছেন। তো আমাদের হসপিটালের সঙ্গে কাজ করবেন, এবং আমরা যেমন বাকি ক্লাবের হেল্প নিই, বাইরে পরিষ্কার করার জন্য ক্লাব বা বাকি আমাদের আমাদের হ্যাঁ এনজিওর যে আমরা সহায়তা নিই, তা সেরকমভাবেই আমরা এই হসপিটালও সেভাবেই সাহায্য করবে। ওরা আমাদের হসপিটালে এসে পরে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। দেখুন, নিরাপত্তা ব্যবস্থা তো আমাদের, নিরাপত্তা ব্যাপারটা আমরা তত ভাবিনি। আমাদের ঘটনা ঘটছে, তাই জন্য আমরা নিরাপত্তা ভাবি। আদারওয়াইজ আমাদের কাছে পেশেন্টরাই আমাদের কাছে নিরাপত্তা, পেশেন্টরাই আমাদের কাছে মনে হয় যে তারাই সিকিউরিটি। না, এরকম টাইপের, দেখুন আমরা এতদিন ধরে যে চিকিৎসা করছি, তা আমাদের কাছে বিং ডাক্তার বা আমাদের হেলথ স্টাফের কাছে আমরা যেটা মনে করি যে আমাদের পেশেন্টরাই হচ্ছে আমাদের সিকিউরিটি। আমরা এতদিন ধরে সেইভাবেই চিকিৎসা করে এসেছি। আজকে যে পুলিশরা তো রাউন্ড দেয় এবং সহায়তা তো আছেই, পুলিশের সহায়তা ছাড়া তো এখন সম্ভব নয়। তো এখন কি নিরাপত্তা ব্যবস্থা বাড়ছে? দেখুন, নিরাপত্তা ব্যবস্থা আমাদের অলরেডি এক্সিস্টিং রয়েছে। তো আরও আমরা যে ঘটনাক্রমে আমরা একটা অ্যানালাইসিস করবো, এবং অ্যানালাইসিস করে যদি ডিমান্ড থাকে, সেই ডিমান্ডটা আমরা ডিপার্টমেন্টকে জানাবো। মন্ত্রী প্রদীপ মজুমদার জানান যে মহকুমা হাসপাতালের পরিষেবা বাড়ার সাথে সাথে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। তাই বেসরকারি সাহায্য এই পরিষেবা আরও ভালো করা যাবে। মহকুমা হাসপাতালের পরিষেবার পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তাও বাড়ছে। রোগীদের সংখ্যা ক্রমশ দিনকে দিন বাড়ায় আমাদের মনে হয়েছে যে এখানে যেহেতু খুব বড় বড় বেসরকারি হাসপাতাল আছেন, যারা অত্যন্ত উৎকর্ষতার সঙ্গে চিকিৎসা প্রদান করেন, এবং তাদের এই পরিচ্ছন্নতা আমাদের প্রত্যেক রোগীকেই খুব আকৃষ্ট করে। আমরা সেই পরিচ্ছন্নতা বাড়ানোর জন্যে যারা অভিজ্ঞ আছেন এই ব্যাপারে, বেসরকারি হাসপাতালের কর্ণধাররা, যথা মিশন, আমাদের হেলথ ওয়ার্ল্ড, আমাদের সোনাকা, তাদের সহায়তা চেয়েছিলাম। তো তারা সানন্দে এগিয়ে এসছেন। দুটি হাসপাতাল, মিশন এবং হেলথ ওয়ার্ল্ড, তাদের কর্ণধাররা, তারা মহকুমা হাসপাতালের বিভিন্ন অংশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিচ্ছে। যদি অবাধ গতি থাকে, যত বাইরের আত্মীয় পরিজন বন্ধুরা যারা চিকিৎসা নিতে এখানে অভ্যন্তরীণ পেশেন্ট হয়ে আছেন, তাদের কাছে, তাহলে কি হয়, পরিচ্ছন্ন রাখাও মুশকিল হয়ে যায়। এবং তার সঙ্গে সঙ্গে যে নিয়মানুবর্তিতার ভেতর দিয়ে একটা হাসপাতাল চলা উচিত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, সেটা বজায় রাখা যায় না। সেই জন্যে বাইরের থেকে অবাধ গতিটা
সময়চিতভাবে খোলা হবে, অন্য সময় নিয়ন্ত্রিত হবে। সেই ব্যাপারে সোনাকা কাছে অনুরোধ করা হয়েছিল। ওর কর্ণধার পার্থপ্রভী মহাশয় এগিয়ে এসছেন, তিনি সহায়তা করবেন বলেছেন। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট 99 নিউজ বাংলা।